তবুও এখানে কিন্তু শিক্ষার্থীরাই পারফর্ম করবে, শিক্ষক আজকে স্টুডেন্টের মতো। তবুও একটু যখন এসেছি কিছু না বললেই নয়। বলার শুরুতেই সব উপস্থিত সবাইকে যুক্তিবাদী বিজ্ঞান মনস্ক অভিনন্দন। আমরা আমার বক্তব্যের আগেই একটা পারফরম্যান্স দেখলাম। এটাকে পারফরম্যান্স বলবো না বা কোনো নৃত্য বলবো না, এটা যখন চলছিল সত্যি আমার বুকটা এরকম ধকধক ধকধক করছে। আমাদের 72 আমার হয়তো তখন 88 89-এ চলে গেছে। এবার সেটা আমাদের সমাজে একটা চরম বাস্তব জিনিসকে তুলে ধরেছে সেই গান আর তার নৃত্যের মাধ্যমে। অয়ন্তিকা বিট্টুকে অসংখ্য ধন্যবাদ, যেহেতু আজকে শিক্ষক দিবস, বাংলা অডিয়েন্সের সাহিত্য সম্মান, তার সাথেও এই যে পোস্টারটা উই ওয়ান্ট জাস্টিস, এইটাকে আজকে থিমে আনার জন্য। আমরা তো সচরাচর বক্তব্য শুনেই থাকি শিক্ষক দিবস সম্বন্ধে, শিক্ষার্থীরা কেমন ভাবে পড়াশোনা করবে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে বর্তমানে যেসব ঘটনাগুলি ঘটছে, সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা যেটা ঘটে গেল আরজি করে। এর আগেও আমি আমার বাচ্চাদের কাছে এটা নিয়েই অনেক বুঝিয়েছি, অনেক কিছু বলেছি। আমি একটু ঠোঁট কাটা, আমার মুখে আবার কিছু আটকাই না। তো এইটা আমাদের একটু ভাবতে হবে, আজ এই ধরনের ঘটনাগুলো কেন ঘটছে। কিছুদিন আগেই যদি আমরা দেখি, বেলগড়িয়ার প্রফুল্লনগরে যেখানে আমি থাকতাম, একটা মেয়েকে একটা ছেলে যাচ্ছে তাই ভাবে কুপিয়েছে মায়ের সামনে। কিছুদিন আগে বহরমপুরে একটা ঘটনা ঘটেছিল, একটা গলির মধ্যে একটা মেয়েকে একটা ছেলে ও সেখানেই ওই চাকু দিয়ে কুপিয়ে মেরে দিল। ওর কাছে কোনো অস্ত্র ছিল বলে লোক ধরার সাহস পায়নি। এই যে সমাজে আজ এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে, আমরা শিক্ষার্থী পড়াশোনা করছি, অবশ্যই পড়াশোনা করে ভালো মানুষ হব, নিজেদের কেরিয়ার বানাবো, কিন্তু এই জিনিসগুলোর দিকে আমরা একটু লক্ষ্য রাখবো। আমরা সবাই মানুষ, আমরা গরু ছাগল না। এই যে মানুষের মধ্যে যৌন উত্তেজনা, যৌন কামনা, যৌন বাসনা, এই জিনিসগুলো যে আসে, যারা 9 10-এ পড়ছো, 11 12-এ আছো, তারা ভালো বুঝতে পারবে, হয়তো বাচ্চারা বুঝতে পারবে না। এই জিনিসগুলোর শিক্ষা বাবা মাদেরই বাড়িতেই দেওয়া উচিত। যেটা আমাদের জীবনশৈলী নামে একটা শিক্ষা চালু হয়েছিল কিছুদিন, যখন আমি 5 6-এ ছিলাম, 7-এ কয়েকদিন হয়ে আবার অফ হয়ে গেছে। লাইফস্টাইল ক্লাস বলতো, অনেকে বিভিন্ন বিরূপ মতবাদ করার জন্য এটা বন্ধ করে দিয়েছে, আবার হয়তো চালু হবে যেরকম পরিস্থিতি হয়েছে। এই জিনিসগুলো পশু পাখিরা তারা এইসব জিনিস করবে, তবুও তাদের মধ্যে যদি দেখা যায় একটা নির্দিষ্ট নিয়ম কানুন রয়েছে। কিন্তু আমাদের মানুষরা আজ এইরকম উন্মত্ত পাগলের মতো হয়ে যাচ্ছি যে সমাজ, সামাজিকতা, এইসবের বাধা বিঘ্নতা, কোনো কিছু অমান্য, সব কিছুই অমান্য করে দিয়ে কিরকম যেন একটা হয়ে গেছে সমাজ। না হলে সেই প্রফুল্লনগরের ঘটনাটা ঘটে, একটা মেয়ে একটা ছেলের প্রপোজালকে, আচ্ছা বাবা প্রপোজাল করবি তো ঠিক আছে, কিন্তু প্রপোজালও যে তোমার অধিকার এটা আমি বলবো না। এবার তোমাকে না বলেছে, আই লাভ ইউ বলেছে, ও বলছে আই হ্যাট ইউ, আমি না তোমাকে ভালোবাসি। বলতেই পারে, আমি যদি এখন বাংলা সিনেমার নায়িকা গিয়ে বলি আমি তোমাকে ভালোবাসি, আমাকে তো পাত্তা দেবে। তো এই যে স্বাভাবিকভাবে যেভাবে তুমি বলেছিলে তার অধিকার রয়েছে, তার মতামত জানিয়ে দিয়েছে। এই রাগ সহ্য করতে না পেরে মেয়েটাকে মায়ের সামনে কুপিয়েছে। এই যে জিনিসগুলো,
এগুলো আমাদেরকে বুঝতে হবে। আমরা মানুষ, জীবন নিয়ে খেলা করছি আমরা। একটা জীবনের প্রচুর দাম। একটা মেয়ে প্রপোজ অ্যাকসেপ্ট করলো না, ভালোবাসায় দেয় হ্যাঁ বললো না, প্রেমে রাজি হলো না বলে তাকে মেরে ফেলবো? এটা আবার কোন ধরনের ভালোবাসা ছিল? তো এই জিনিসগুলো আমাদের একটু বুঝতে হবে। আমরা বড় হচ্ছি, আমরা সমাজে থাকছি, সমাজের সামাজিকতাকে মেনে মানুষের জীবন নিয়ে এসব করা যাবে না। যার পরিণতি আজকে আমরা দেখতে পাচ্ছি, আজ আমরা সবাই উই ওয়ান্ট জাস্টিস বলে চেঁচাচ্ছি। সমাজে মানুষ যদি নিজেদেরকে আমরা না বদলাই, কোনো সরকার, কোনো প্রশাসন কিছুই করতে পারবে না যদি আমরা নিজেরা নিজেদেরকে না বদল করার চেষ্টা করি। আমাদেরকে নিজেদেরকে বদল করতে হবে। নিজেদেরকে, বিশেষ করে ছেলেদের উদ্দেশ্যে বলবো, নিজেদেরকে ভালো হতে শিখতে হবে। আমরা যদি নিজেদেরকে বদল করি, দেখবে যে সমাজে অবশ্যই পরিবর্তন চলে আসে। আর যেহেতু আমি বিজ্ঞান মঞ্চের সাথে যুক্ত, একটু বলেছিল বিজ্ঞান কুসংস্কারের ব্যাপারে দু একটা কথা বলতে। এই জিনিসগুলো আমরা একটু লক্ষ্য রাখবো, তার সাথে সাথে আমরা একটু বিজ্ঞান মনস্ক হতে শিখবো। আমরা এখনো এই যুগেও কিছু কিছু এমন কুসংস্কারের সাথে জড়িয়ে আছি যে সেটা হয়তো কোনো ধার্মিক কারণে হতে পারে, বা হয়তো অন্য কোনো সামাজিক কারণে হতে পারে, কিন্তু কুসংস্কার কুসংস্কার, সেটা কোনো ধার্মিক কারণেও হোক বা কোনো সামাজিক কারণেই হোক, এই জিনিসগুলো আমাদের একটু ভাবতে হবে যে আমরা কুসংস্কারের বেশি বশভূত হব না, কুসংস্কার থেকে একটু দূরে থাকবো। একবারেই যদি না পারি, আস্তে আস্তে চেষ্টা করব। আমরা যুক্তি দিয়ে বিচার করতে শিখবো সবকিছু, যে এটা যে আমি করছি কতটা ঠিক, কতটা ভুল, বিজ্ঞান কি বলে, না আমি অন্ধের মতো মেনে নিচ্ছি। এই প্রত্যেকটার পেছনে যদি আমি যুক্তি খুঁজতে চাই, কারণ খুঁজতে চাই, অবশ্যই দেখবো আমরা কুসংস্কার থেকে নিজেদেরকে, সমাজকে দূরে সরিয়ে রাখতে পারবো। অসংখ্য ধন্যবাদ বিট্টুকে এরকম একটা সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য। শিক্ষক দিবস উদযাপন হয়ে গেছে, যদিও কেক কেটে নিয়েছে, আমাকেও খাইয়েছে। আর সাহিত্য সম্মান 2024 চ্যানেলে আমি দেখি, এবং তুই রয়েছে আমার সাথে, ও বুঝি প্রবন্ধ প্রতিযোগিতা সেকেন্ড হয়েছে। হ্যাঁ, আমি মোটামুটি সব খবরই রাখি। প্রবন্ধ প্রতিযোগিতা হয়েছিল, সেখানে সেকেন্ড হয়েছে, বাঁকুড়া থেকে একজন ফার্স্ট হয়েছে, থার্ড সায়নী নামে একজন আছে, ও মালদার। আচ্ছা, এরকম একটা প্রতিযোগিতা খুবই ভালোভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে বিট্টু, অসংখ্য ধন্যবাদ। আরো এরকম এগিয়ে যাক এই আশা রাখছি। সবাইকে আবার যুক্তিবাদী বিজ্ঞান মনস্ক অভিনন্দন। দেখতে পাচ্ছি, ঠিক আছে।